ভেজিটেবল চপ আমরা সকলেই দোকান থেকে নিয়ে এসে খাই, কিন্তু আজকের রেসিপিটা দেখার পর থেকে আপনারা বাড়িতেই ইজিলি ভেজিটেবল চপ বানিয়ে ফেলতে পারবেন, দোকানের থেকেও আরও সুস্বাদু। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি প্রিয়াঙ্কা, আপনারা দেখছেন প্রিয়াঙ্কার রান্নাঘর। প্রথমে আমি বিট, গাজর আর আলুটাকে কেটে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে এগুলো গ্রেট করব। এরকম একটা গ্রেটার আপনাদের সকলের বাড়িতেই আছে। প্রথমে আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি, তারপরে গাজরটাকে করব। আপনারা চাইলে এটা বটি দিয়ে কুচিয়েও নিতে পারেন, কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগবে কুচিয়ে নিলে। এবার বিটটাকে গ্রেট করে নেব। সব সবজিগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে বাদামটা ভাজার জন্য বাদামটাকে দিয়ে দিলাম। বাদামটা যখন ভাজবেন গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নেবেন, নালে বাদাম ফাটতে পারে। বাদামটা ভাজা করা হয়ে গেছে, এবার তুলে নেব। নিয়ে ওই তেলের মধ্যে আমি নারকেল টুকরো টুকরো করে কেটে রেখেছি, সেই নারকেলটাকে দিয়ে দেব। নারকেলটা খুব বেশি ভাজা করার দরকার নেই। নারকেলটা যখন একটু গোল্ডেন গোল্ডেন হতে যাবে তখনই তুলে নিতে হবে। এবার নারকেলটা আমি তুলে নেব। নিয়ে ওই তেলের মধ্যে 5 ফোড়ন দেব। দিয়ে ফোড়নটা হালকা হাতে 2-4 বার নাড়াচাড়া করে নেব। এবার এই তেলের মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, সেই পেস্টটা দিয়ে দেব। দিয়ে এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, যাতে ছিটকে চারিদিকে তেলটা না আসে। এই মশলাটাকে একটু ফ্রাই করে নিতে হবে। এবার এটার মধ্যে আমি গ্রেট করা সবজিগুলো দিয়ে দেব। দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। দিয়ে নুনটাকে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে চাপা দিয়ে দেব, কারণ এটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। 10 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। মাঝখানে অবশ্যই 2-3 বার নাড়াচাড়া করে নেবেন, নাহলে তলায় লেগে যেতে পারে। দেখুন অনেকটা কমে গেছে, সেদ্ধটাও হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেব চিনি। দিয়ে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আবারও চাপা দিয়ে দেব। প্রায় হয়ে এসছে। এবার এরকম সময় আমি বাদাম আর নারকেলটাকে দিয়ে দেব। দিয়ে মিশিয়ে নেব ভালো করে। এবার এখানে আমি একটা ভাজা মশলা অ্যাড করব, যেটা হলো আমি ধনে, জিরে আর শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ আর দারচিনি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, নিয়ে গুঁড়িয়ে নিয়েছি। সেই মশলাটাই এখানে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে এইভাবেই নাড়াচাড়া করতে হবে, কারণ তলায় কিন্তু এখন লেগে যাবে। হয়ে এসছে। হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন আপনারা একসঙ্গে দলা পাকিয়ে যাচ্ছে। এবার এরকম অবস্থায় তুলে নেব। নিয়ে ঠান্ডা করতে দেবো একটা প্লেটে। ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটাকে জল দিয়ে গুলে নেবো, একটুখানি নুন দিয়ে দিলাম। দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানে আপনার ডিম দিয়েও করতে পারেন, কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ করছি, ওই জন্য ময়দার কোট করব। দেখুন এরকম একটা স্মুথ ব্যাটার রেডি করতে হবে। এবার আমি এটা ভেজিটেবল চপ করার জন্য একটা শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপ দিতে পারেন।
এবার ময়দার ব্যাটারি ডুবিয়ে কোট করে নেব। নিয়ে এবার ব্রেড ক্রামে দিয়ে দেবো। দিয়ে এবার হাত দিয়ে ভালো করে চেপে চেপে ওটা লাগিয়ে নিতে হবে। এটা আমার রেডি হয়ে গেল। এইভাবেই সবগুলোকে করে নিতে হবে। এরকমভাবে করে আপনারা ফ্রিজেও এটা রাখতে পারেন কিছুদিনের জন্য। কোনো গেস্ট এলে বাড়িতে সঙ্গে সঙ্গে ভেজে দিতে পারবেন। দেখুন আমি সবগুলো রেডি করে নিয়েছি। এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য সেট হতে রেখে দেব। আধ ঘন্টা পরে এটাকে আমি ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে, সাদা তেলেই ভাজবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজবেন, নাহলে পুড়ে যাবে ওপর থেকে, ভেতরে হবে না, ক্রিস্পি হবে না ভালো। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, পরিবেশনের জন্য রেডি। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।